শেষ করে আজ 3 দিন যা আরম্ভ হয়েছে, ওরা বলছে চেয়েছিলাম হিস্সা হয়ে গেছি বেশ্যা। আপনারা তো আসলে বেশ্যা। আপনাকে মেয়ে মানুষ বলবে কে? আমি তো দেখলাম চেহারার দিকে তাকিয়ে, এখন যদিও জায়েজ না তারপরও দেখা লাগছে। সামনের দিকে তাকিয়ে দেখি 2 জন শুধু বাংলাদেশের, বাকিগুলো সব কলকাতার। আমার এই ছোট্ট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতার আসামে, কারণ এই দেশে আল্লাহর ওলিরা আমারে ঢুকতে দিত। এই জন্য আমার ওই 2 প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে যে ওখানে কে কি করে। আপনি দেখেন মিছিলের সামনে শুধু 2টা বাংলাদেশের মেয়ে, বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা। এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে। নিজেদের যেমন সব উলট পালট, আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায়। সম্মানিতা মা বোন যারা এদেশে আছেন, ওরা যেভাবে লেগেছে, আমার মনে হয় মুসলিম মহিলা যারা, তারা ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। যে আমার দেহ আমার সিদ্ধান্ত, মানে দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আল্লাহুল খালকু ওয়াল আমরু, দেহ আল্লাহর, সিদ্ধান্ত কার? এমনিতে এই যে এটাই বসেছি, তো এটা না বসলে বসতেও পারতাম না। আমি মনে করলাম যে এরা আবার কালকের মতো, কালকে ছিলাম সেই পটুয়াখালী রাঙ্গাবালি, ওরা দিয়েছিল এই কাঠের চেয়ার। 3টা বছর আমার রিমান্ডে নিয়ে, বিশেষ করে জেলখানায় ওরা এমন টর্চার করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গাও বাকি নেই। এই জন্য আমি বসতেও পারি না, 10 মিনিট পরে আমার ব্যথা হয়ে যায়। আর এমন জায়গায় ওরা টর্চার করেছে যে বউ ছাড়া কারো দেখানো যায়। আমার সাথে 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, মাওলানা জোনায়েদ আল হাবিব, মাওলানা মনির হোসেন কাশেমি, এরপরে মুফতি নূর হুসাইন নুরানি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরও বাড়িয়ে দিক। আমি ঋণী খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লাহরে বান্দার কাছে আমি ঋণী। ভেতরে তো আসলে কেউ কারো না, এমন একটা জায়গা, ওটা একটা আলাদা জগৎ। আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা, বিশেষ করে আমারে আর মামুনুল হকরে। কেউ যেন আমাদের সাথে কথাও না বলে, দেখাও না। ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে, ওনার দিকে, ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা মতো। সে এখন ওর চাকরি নিয়ে টানাটানি। আমার দিকে তাকাবে কি করে? ওই দূর থেকে। আর যারা আসে অধিকাংশ পাহারাদারগুলো দেখতাম সব হিন্দু। দেবদুলা, সুব্রত বালা, আশিক কুমার, নয়ন ঘোষ, এত সব আল্লাহর ওলির নাম বলছি। এর কাছে কোনো আলেম সালেম আছে? ওই দূর থেকে যদি বলতাম যে দাদা সব সময় তালা লাগিয়ে রাখেন, 3 বছর একটা ঘরের ভেতরে, এইদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, আর সামনে আবার পায়খানা দেওয়া, ওর ভেতরে সব 24 ঘন্টা এভাবে দিয়ে রাখেন। একটা বই নিয়ে আসতে পারেন, একটু পড়তাম। ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন, পড়ে আমি করবো কি? হুজুর এর ভেতরে জ্ঞান আছে। পরের সপ্তাহে বললাম যে একটা বই দেন, বই দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আচ্ছা, আপনি আর বই পান না? পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। বললাম আপনার বই দেওয়ার দরকার নেই, কোনো মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখি। পড়লো আশরাফুল নামে একজন, ওরে বললাম আপনার এখানে তো নাম লেখা আছে, দেখে অন্তত বোঝা যাচ্ছে আপনার ইমান আছে। আপনিও ওদের মতোই, কিন্তু আপনার ইমান আছে। আপনার নাম যেহেতু আশরাফুল, আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যাবেন, ওই বিল্ডিংয়ে আছে হিমেলে, বলবেন হামজা বই চেয়েছে, দেখবেন বই কারে বলে উনি দেবে। আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার, একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে পাঠিয়েছিল তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিম